মুশরিক। মুশরিক মানে আল্লাহরও মানে, সঙ্গে অন্যদেরকে শরীকও করে, আল্লাহকে অস্বীকার করে তা না, জাস্ট শরীক করে। বলতে লাগলো, আয় আল্লাহ, আমি যা বলেছি আমার কথাটা যদি সঠিক হয়ে থাকে, এটাই যদি আমার জন্য উচিত হয়ে থাকে, আমার করণীয় হয়ে থাকে, তাহলে এটা শুধু আমার মুখে না, আমার দিলেও ধারণ করার তৌফিক দিয়ে দাও। আর যদি এটা আমার জন্য অকল্যাণকর হয়, অশুভ হয়, ক্ষতিকর হয়, তাহলে অন্তত আমার দিলটাকে শান্ত করে দাও, আমার ভেতরে ছটফটানি দূর করে দাও। এই যে একটা দোয়া করলো, অনেকটা ইস্তেখারার মতো আর কি। যদিও নামাজ পড়ে না, ইস্তেখারা আলাদা দোয়া করেছে তা না, কিন্তু আল্লাহকে এভাবে বললো। আলহামদুলিল্লাহ, রাত পেরিয়ে সকাল যখন আসলে এমন ভাবে নবীর দিকে মন ঝুঁকে পড়লো, ডাইরেক্ট নবীর কাছে এসে বলল, মোহাম্মদ ভাতিজা, আমাকে একটু নসিহাত করো তো, তুমি ইসলাম ব্যাপারে কিছু কথা বলো তো আমার সামনে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুঝলেন যে ভেতরটা চেঞ্জ হয়েছে, চাতক পাখির মতো আগ্রহী হয়েছে ইসলামের উপর। নবীজি অল্প কিছু কথা বলে ইসলামের সৌন্দর্য তুলে ধরলেন। সঙ্গে সঙ্গে হামজা কালেমা পড়ে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আমরা বলতে পারি হামজা মুসলমান হয়েছে কারণ দাওয়াত পেয়ে না, হামজা মুসলমান হয়েছে ইসলামের উপর আঘাত দেখে। অনেক সময় হিতে বিপরীত হয়। আমি বাংলাদেশে এমন নাস্তিকও চিনি যেই লোকটা 2013 আগ পর্যন্ত নাস্তিক ছিল, শাপলা চত্বরে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে আমাদের সাথে, আলেম ওলামাদের সাথে, এটা দেখার পর তার গোটা জিন্দেগি চেঞ্জ করে, মানসিকতা পরিবর্তন করে এখন দ্বীনের বড় দায়িত্ব পরিণত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। অনেক সময় জুলুম অনেকের হেদায়েতের জরিয়া হয়ে যায়, অনেকের চোখ খুলে যায়। তো যার কারণে হামজা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন। তো বলছিলাম, কখন এমন হতো যে এক হাতে তালি বাজতো, এমনি বাজুক না বাজুক, কিন্তু আল্লাহ নবীর ক্ষেত্রে, সাহাবীদের ক্ষেত্রে এই কাফেররা এক হাতেই তালি বাজাতো। না হলে আমার নবী জীবনে কোনোদিন কাউকে গালি দিয়েছেন? তিনি তো কাউকে গালি দেন নাই, তার এত গালি কেন দেওয়া হলো? তিনি তো কারো গায়ে অন্যায়ভাবে হাতও তোলেন নাই, তাকে কেন এত নির্মম ভাবে বিভিন্ন সময় জুলুম নির্যাতন করা হলো? তো তওয়াফের কথা মনে আছে তো? নবী যে তওয়াফ করতে করতে যতবারই সামনে দিয়ে যাচ্ছিলেন, নিকৃষ্ট ভাষায় আল্লাহ নবীকে গালিগালাজ করতে লাগলো। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে লাল হয়ে গেল। এমন লাল হওয়া হলো দেখে মনে হচ্ছিল যেন ডালিমের দানাগুলো নিংড়ে তার চেহারার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। এক পর্যায়ে আল্লাহ রাসূল একটা মন্তব্য করলেন, জাস্ট একটা বাক্য, সির্ফ একটা বাক্য। নবীজি বললেন, ওয়াল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি, আল্লাহর কসম আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি। কঠিন বাক্য না? ওরা যারা বসা, নবী বললেন, আল্লাহর কসম আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি। কোন কোন রিওয়ায়াতে আছে নবী খালি মুখ দিয়ে বলেছেন তা না, হাত দিয়ে ইশারা করেছেন। হাত দিয়ে এভাবে একটা ইশারা করেছেন। এখন দরকার ছিল না গালির মাত্রা আরো বাড়বে? এতক্ষণ গালি দিচ্ছিল, গালির জবাব যদি কিছু দিয়ে দেওয়া হয়, ভদ্র ভাষায়ও যদি দেন, গালি কিন্তু কমে না, গালি কিন্তু আরো বাড়ে, কখনো গায়েও এসে হাত তুলে। কিন্তু মজার ব্যাপার হলো, নবী এই বাক্যটা বলার সঙ্গে সঙ্গে ওরা এমন ভাবে চুপ হয়ে গেল, মনে হচ্ছিল যেন জিন্দা মানুষ না, ওরা এক একটা গাছ যার মাথার উপর এসে এখন পাখিও বসতে পারবে, এমন ভাবে নিস্তেজ হয়ে গেল। কারো জবান থেকে কথা আসছিল না, পুরো চেহারা ফ্যাকাশে হয়ে গেল। কেন? ওরা গালি দিত, ওরা জুলুম করত, ওরা নির্যাতন করত, কিন্তু ওরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যা বের হয় সেটা কখনো ভুল হয় না। আরে চোখে যা দেখে এটা উল্টা হতে পারে, আল্লাহর নবীর জবান থেকে যেটা বের হয় সেটা কখনোই উল্টে না। সবার বুঝতে আর বাকি নাই। কথা যেহেতু বলে ফেলেছেন, ওদের সব কয়টার কপালেই জবাই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন দুদিন আগে বা পরে সেটা হবেই হবে, কেউ কিচ্ছু বলতে পারলো না। অবশেষে ওদের বয়স্ক একজন এসে নবীজির পিঠে হাত বুলিয়ে বলল, শোনো ভাতিজা, এরা তো সবাই তোমার এলাকার মুরব্বী, এলাকার নেতা, কুরাইশ সর্দার, থাক তুমি মনে কষ্ট রেখো না, তুমি চলে যাও। ওই দিন আর কিচ্ছু তারা এর বাইরে বলতে পারলো না, নবী চলে গেলেন। পরের দিন যখন আবার তওয়াফ করতে এসেছিলেন, নবীকে তারা পিটিয়েছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। কিন্তু যেই দিনের কথা, ওই দিন মারবে দূরের কথা, আল্লাহ নবী কথা বলার পর জবান থেকে কোনো আওয়াজ পর্যন্ত বের করতে পারে নাই। মজার বিষয়, যেই সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন, আল্লাহর কসম করে বলছি, লাকাদ রাআইতুহুম সারআ ফি তালিবি বদরিন, বদর যুদ্ধ শেষ হওয়ার পরে লাশগুলো 70টা লাশ নিয়ে ফেলা হয়েছিল একটা কুয়ার ভেতরে। তিনি বলেন, ওই যেই কয়টা লিডার একসঙ্গে বসে নবীরে গালি দিয়েছিল আর নবী ওদেরকে বলেছিলেন যে আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি, সাহাবী বলেন ওদের প্রত্যেকটার গলা কাটা অবস্থায় উপর হয়ে আমি বদরের সেই কুয়ার ভেতরে পড়ে থাকতে দেখেছি। তাহলে প্রতিশোধটা নিলেন কে? প্রতিশোধ নিলেন কে? আল্লাহ নিজে। নবীর কিচ্ছু করা লাগে নাই, সাহাবীদের কিচ্ছু করা লাগে নাই। বদরের ময়দানে সাহাবীদের শক্তি ছিল কি?
শক্তি ছিলই কি যেটা দিয়ে প্রতিশোধ নেবে, লেকিন আলহামদুলিল্লাহ আল্লাহ নিজেই প্রতিশোধ নিয়েছেন। এজন্য আল্লাহ কোরআন সূরা আনফালে বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আরে তোমরা মারো নাই ওদেরকে, আমি আল্লাহ নিজে মেরেছি ওদেরকে। তাহলে ইসলামকে রক্ষা করেন কে? এখন বলবেন আল্লাহ যদি রক্ষা করেন, আল্লাহ যদি হেফাজত করেন, আল্লাহ তো একদিনে বিজয় দিয়ে দিলেই পারেন। এই শক্তি কি আল্লাহর নাই? অবশ্যই আছে। যেই আল্লাহ আগুনের ভেতরেও নবী ইব্রাহিম আলাইহিস সালামকে খালি হেফাজতি না, আমি যদি প্রশ্ন করি নবী ইব্রাহিমের জীবনে সবচাইতে শান্তির দিন কোনগুলো ছিল, যারা ইতিহাস পড়েছেন আমার সাথে একমত হবেন, যেই দিনগুলো তিনি আগুনের ভেতরে ছিলেন সেটাই তার জীবনে সবচাইতে শান্তির দিন ছিল। আপনি বলবেন এটা কেমন কথা, আগুনের ভেতর সবচাইতে শান্তি হয় কিভাবে? হয় এভাবে, আমার আল্লাহ যখন আগুনকে বলেছিলেন ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও এবং সালাম হয়ে যাও। আমারে বলেন তো সালাম মানে কি? মাশাআল্লাহ সবাই জানেন সালাম মানে শান্তি। আল্লাহ আগুনকে বললেন আমার ইব্রাহিমের জন্য সালাম হয়ে যাও। আল্লাহ যখন আগুনকে সালাম হতে বললেন, সেই আগুন শান্তির হবে না তো কোন আগুন শান্তির হবে? এমন শান্তির হওয়া হয়েছে জীবনে সবচাইতে মজার দিন, আরামের দিন, প্রশান্তির দিন আগুনের দিনগুলোই হয়েছে। আলহামদুলিল্লাহ। তো যেই আল্লাহ মাছের পেটেও নবী ইউনূসকে রক্ষা করেছেন, যেই আল্লাহ ছুরির নিচেও নবী ইসমাইলকে রক্ষা করেছেন, যে আল্লাহ ফেরাউনের সামনেও নবী মূসাকে খালি রক্ষাই করেন নাই, এই ফেরাউনদের দিয়েই নবী মূসারে লালন পালন করিয়েছেন। মানে চেয়েছিল মারতে তো পারেই নাই, উল্টা তার লালন পালন করতে হয়েছে, পালক পিতার ভূমিকা পালন করতে হয়েছে। যেই আল্লাহ আমার নবীকে সেই গুহার ভেতরে হেফাজত করলেন জালিমদের হাত থেকে, ওই আল্লাহ এখনো আছেন নাকি নাই? তুই আল্লাহ চাইলে শুধুমাত্র তার নির্বাহী আদেশ দিয়েই তিনি তো পারেন ইসলামকে বিজয়ী করতে। পৃথিবীর কেউ যেটা পারবে না ঠেকিয়ে রাখতে, নাকি পারেন না? আরে পারেন নাকি পারেন না? তা আল্লাহ যদি পারেন তাহলে করেন না কেন? প্রশ্ন বুঝতে পারছেন? আল্লাহ যদি পারেন তাহলে করেন না কেন? আর কত মাইর খাবো, আর কত রক্ত ঝরাবো, আর কত কষ্ট করব, আর কত মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, আর কত আল্লাহর ঘরকে শহীদ করা হবে, আর কত মুসলমানদের এলাকা পর্যন্ত কাফেরদের দখলে চলে যাবে, এমনকি প্রথম কেবলাটা পর্যন্ত অন্যদের হাতে। প্রথম কেবলা, আমাদের প্রথম কেবলা পর্যন্ত আমাদের হাতে নাই। 70 বছরের বেশি সময় ধরে অন্যদের জুলুমের অধীনে থাকতে হচ্ছে সেই অঞ্চলের মানুষদেরকে। তা আমার আল্লাহ চাইলে আগামীকাল ভোর হওয়ার আগেই এই চিত্র সম্পূর্ণ পাল্টে দিতে পারেন নাকি পারেন না? অবশ্যই পারেন। আমার আল্লাহর কুদরতের কোনো সীমা পরিসীমা নেই। আল্লাহ যা চান তাই পারেন, যে কোনো সময় যে কোনো ভাবে পারেন। তাহলে করেন না কেন? এটা বলার জন্যই এত লম্বা আলোচনা। করেন না এ কারণে, এক হলো আল্লাহর ক্ষমতা বা কুদরত, আর এক হলো আল্লাহর সুন্নত বা সিস্টেম এবং শৃঙ্খলা বানিয়েছেন একভাবে। আর পারেন তো তিনি সবকিছুই। বাপমা ছাড়া আল্লাহ বাচ্চা পাঠাতে পারেন নাকি পারেন না? নবী আদমের বাপের নাম কি? নবী আদমের মায়ের নাম কি? নবী ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি? আল্লাহ চাইলে তো সবাইরে এভাবে পাঠাতে পারেন, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। লেকিন আমার আল্লাহ দুনিয়াটাকে একটা সিস্টেমের অধীনে সাজিয়েছেন। সূর্য ডেলি পূর্ব দিক থেকে কেন ওঠে? মাঝে মাঝে পশ্চিম, উত্তর, দক্ষিণ থেকে কেন ওঠে না? হ্যাঁ, পশ্চিম দিক থেকে উঠবে, একদিন উঠবে। যেদিন উঠবে কারো তওবা আর কবুল হবে না, সেটা হবে কিয়ামতের বড় নিদর্শন। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ যে একটা সিস্টেমের অধীনে সাজিয়েছেন। তা আমার আল্লাহ সিস্টেম বানিয়েছেন, বান্দা রক্ত ঝরাবে আল্লাহর দ্বীনের জন্য, কষ্ট করবে আল্লাহর দ্বীনের জন্য, মেহনত মুজাহাদা করবে আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ এরপরে ইসলামকে বিজয়ী করবেন, যাতে করে সেই বান্দাগুলো দামি হতে পারে এর বিনিময়ে আল্লাহর কাছে। আল্লাহ যদি তার আদেশেই সব করে দেন, আমার আপনার দাম বাড়বে কিভাবে? আল্লাহ তো পারবেনই। আল্লাহ তো ফেরেশতা দিয়েও সব ঘটিয়ে দিতে পারেন না? একটা ফেরেশতা পাঠালেই এই দুনিয়ার আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, ইন্ডিয়া বলেন, যত জালেম আছে সবগুলো শায়েস্তা করতে 1 সেকেন্ডও লাগবে না। এক জিবরিল আমিনের ডানাই আছে 600টা। কয়টা? এর মধ্যে এক একটা ডানা এত বড় বড়, যদি খুলে দেন আসমান আর জমিনের মধ্যে 1 ইঞ্চি ফাঁকা জায়গাও থাকবে না। ওই এক ডানার এক কোণা দিয়ে যদি তিনি শুধু একটা নাড়া দেন, একটা নাড়া, আর কিচ্ছু লাগবে না, গোটা জমিন খালি হতে 1 সেকেন্ড লাগবে না। তাহলে আমার আল্লাহ চাইলে তো পারেন,
তো নির্বাহী আদেশেই যদি সব করেন আমার আপনার দাম বাড়বে কিভাবে? এই যে দিনের কথা বলছি, দিনের পথে চলছি, দিনের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে কখনো হাতে হাত করা পড়তে হচ্ছে, কখনো রক্ত ঝরাতে হচ্ছে, কখনো জেলে যেতে হচ্ছে, কখনো ঘাম ঝরাতে হচ্ছে, কখনো ধুলোবালি গায়ে লাগছে, কখনো হুমকি ধমকি দিয়ে পথ চলতে হচ্ছে, কখনো হামলা মামলা হচ্ছে। এগুলো কি আপনার ধারণা মিজানে নেকের পাল্লায় মাপা হবে না? এগুলো আপনার কি ধারণা কিরামান কাতিবিন আমলের ডায়েরিতে লিখে রাখছে না? সব লেখা হচ্ছে। আরে নামাজ পড়লে যেমনি ভাবে সব হয়, জিকির করলে যেমনি ভাবে সব হয়, আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে গালি খেলে, আঘাত খেলে, মার খেলে সব এর চাইতে কম হয় না, কখন আরো বেশি হয়। জিকির করলে খালি জিকিরের সব খাবো, জিকিরের সব পাবো, কিন্তু দ্বীনের কথা বলতে গিয়ে যদি গালি খাই, কোন নবী গালি খায়নি আমারে বলেন না? গালি খেলে আপনি সবরের সওয়াব পাবেন, ইস্তেকামতের সওয়াব পাবেন, কত ধরনের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় যুক্ত করে দিবেন। এমনকি নবীর একটা হাদিসের মধ্যে আছে, মুসলমান যে আমল নিয়মিত করে, মনে করেন একজন মুরব্বী ডেইলি তাহাজ্জুদ পড়ে, হঠাৎ করে এমন জ্বর আসলো রাত্রে আর উঠে তাহাজ্জুদ পড়ার শক্তি নেই, আবার যখন সুস্থ হবে পড়বে, নিয়ত তার ভেতরে আছে, শরীরে কুলাচ্ছে না, এজন্য 2 দিন 3 দিন জ্বরের দিন তিনি তাহাজ্জুদ পড়তে পারলেন না। হাদিস দ্বারা প্রমাণিত, যেই কয়দিন তিনি দিল তো প্রস্তুত আছে কিন্তু কোন অপারগতার কারণে পারেন নাই, আল্লাহ ওই দিনের আমল নামাগুলো তাকে দিয়ে তার আমল নামায় লিখে আমলগুলো যুক্ত করে দিবেন। এমনকি মজার বিষয়, জান্নাতে আপনারা কয় বছর থাকতে চান বলেন? কয় বছর? অনেকে জবাব খুঁজে যাচ্ছে না। কয় বছর থাকতে চান? চিরকাল থাকতে চান নাকি বের হতে চান কয়েক বছর পর পর? গণতান্ত্রিক নির্বাচনের মতো যে 5 বছর পর পর পাল্টায় আমি 5 বছর জান্নাতে থাকবো, আরেকজন দুনিয়ায় থাকবে, আবার আমি দুনিয়ায় আসবো, সে জান্নাতে যাবে, এমন ব্যাপার স্যাপার আছে নাকি? তো জান্নাতে যে চিরকাল থাকতে চান, চিরকালের আমল আছে? কিভাবে চিরকালের আমল থাকবে? আমল আর কয়দিনই করবো? হায়াত যদি 60 বছর হয় আমল আর কয়দিনের হবে? হায়াত যদি 70 বছর হয় আমল আর কয়দিনের হবে? তাও ধরলাম, জন্মের দিন থেকে আমল শুরু করলেন, মরার দিন পর্যন্ত লাগাতার আমল করলেন, প্রতিটা সেকেন্ডে আমল করলেন, কিন্তু 60 বছরের বিনিময়ে যদি 10 গুণও দেন তাহলে 600 বছর পর তো আপনারা বের করে দেওয়া দরকার। যদি 700 গুণও দেন তাহলে 700রও তো একটা শেষ আছে, এরপরে তো আপনারা বের করে দেওয়া দরকার। যদি লক্ষ কোটি গুণ দেন, লক্ষ কোটিরও তো শেষ আছে, এরপর তো আপনারা জান্নাত থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। কিন্তু আপনারা জানেন যে আল্লাহ একবার যদি আপনাকে জান্নাতে নেন আর কোনোদিনও বের করবেন না। কি বুঝলেন এখান থেকে? আমি এটাই বুঝলাম, আপনারা ভিন্ন কিছু বুঝলে আমারে বইলেন। আমি এটাই বুঝলাম, 60 বছর পর যদি আমি মরলাম, 70 বছর পর মরলাম, 80 বছর পর মরলাম, মইরা যখন গেলাম এখন আর মসজিদে গিয়ে নামাজ পড়বো কিভাবে? মইরা যখন গেলাম আর হজ করবো কিভাবে? মইরা যখন গেলাম কোরবানি দেবো কিভাবে? লেকিন যদি বেঁচে থাকতাম, আমার দিলের নিয়ত কি ছিল? আমি নামাজ পড়তাম না ছেড়ে দিতাম? আমি রোজা রাখতাম না রোজা বাদ দিতাম? আমি হজ করতাম নাকি হজ ছেড়ে দিতাম? দিলের নিয়ত এটাই ছিল। আল্লাহ যদি 100 বছরও রাখেন আমার সাধ্য অনুসারে আমল চালাতাম, আল্লাহ যদি 1000 বছরও রাখেন সাধ্য অনুসারে আমল চালাতাম। আল্লাহ দিলটা দেখেন, দিল। এজন্য 60 বছরে যদিও মরলেন কিন্তু আল্লাহ আমলের দরজার বন্ধ করেন না, আল্লাহ আমলের সিলসিলাও জারি রাখেন, সওয়াবের সিলসিলাও জান্নাতে জারি রাখেন। কেউ যদি বলেন না হুজুর এই ব্যাখ্যার দরকার নাই, আল্লাহ সওয়াব অনেক গুণ বাড়ায় দেয়, সেই হিসাবে আল্লাহ জান্নাতে চিরকাল আমাদের রাখবেন, আমি বললাম হ্যাঁ, সওয়াব আল্লাহ অনেক গুণ বাড়ায় দেয়, ঠিক আছে, গুনাহ তো আর বাড়ায় না। যেমন আপনারা জানেন নেক আমল একটা করলে নেকি হয় অন্তত 10টা, কিন্তু গুনাহ একটা করলে নেকি গুনাহ একটাই, গুনাহ কিন্তু 10টা না, গুনাহ 2টাও না। আল্লাহ গুনাহ বাড়ায় না, বরঞ্চ নেক আমলের ক্ষেত্রে অন্তত 10 গুণ বাড়ায় দেয়। তো যদি বলেন নেক আমল বাড়ায় দেয় সেই হিসাবে জান্নাতে অনেক কাল থাকবো, তাহলে জাহান্নামীদের বেলায় কি বলবেন? দরকার তো এটা, 60 বছর গুনাহ করেছে, কুফর করেছে, শিরিক করেছে, জান্নাতে 60, জাহান্নামে 60 বছর থাকবে, এরপর আল্লাহ বের করে আনবেন। কিন্তু আপনারা কি বলেন, জাহান্নামে 60 বছর থাকবে না অনন্তকাল থাকবে? কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান যারা জাহান্নামে যাবে 60 বছর না অনন্তকাল? কেন অনন্তকাল? কেন অনন্তকাল? কেন 60 বছর পর ওরে বের করে আনবেন না কেন? এজন্যই, কারণ ওর চেইন যেটা চলছিল, ও গুনাহ যেভাবে চালাচ্ছিল, যদিও ও সুযোগ পায় নাই বলে গুনাহ আর কন্টিনিউ করতে পারে নাই, কিন্তু ওর চেইনটারে আল্লাহ ঠিকই জারি ধরে নিয়েছেন এবং ওর দিল অনুসারে আল্লাহ ওর শাস্তিটাও লাগাতার লাগাতার। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. وعن عبادة بن الصامت رضي الله عنه قال بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة في عسرنا ويسرنا ومنشطنا ومكرهنا وأثرة علينا وعلى أن نقول الحق حيثما كنا لا نخاف في الله لومة لائم. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. লুজ কানেকশন আছে কোথাও? আল্লাহর সানোয়ার হোসেন কওমি মাদ্রাসা মোমিনপুর ঘাটাইল টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রোতা জাজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, এদিকে সমস্যা নয়, এখানে লুজ কানেকশন আছে কোথাও? লুজ কানেকশন পায় না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দিয়েছেন এবং তিনি ইসলামকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইসলাম পৃথিবীতে কোনো মানুষ বানায় নাই, নবী রাসূলরাও নিজেদের থেকে বানান নাই। নবী রাসূলরা যা বলেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশিত হয়ে, তাদের পক্ষ থেকে আদিষ্ট হয়ে তাদের বান্দাদের নিকটে পৌঁছিয়েছেন। ইসলাম দিয়েছেন আল্লাহ, ইসলামকে হেফাজত করার এবং বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। এজন্য যখন আব্রাহা এসেছিল তার বিশাল হস্তি বাহিনীকে নিয়ে, কাবা শরীফকেই ভেঙে গুড়িয়ে দিবে, মাটির সাথে মিশিয়ে দিবে, তার বাহিনী নিয়ে যখন সে মক্কার দ্বারপ্রান্তে উপনীত হলো, এক জায়গায় যাত্রা বিরতি দিল, তাঁবুর ভেতর বিশ্রাম করতে লাগলো, তার বাহিনীর লোকেরা বিভিন্ন দিকে গিয়ে যেখানে যা পেল লুট করে নিয়ে আসলো। কোথাও যুদ্ধ হলে এটা তো একটা বাহিনীগুলোর কমন খাসলত হয় যে তাদের সেই জিনিসগুলো যেটা যেখানে পায় যেভাবে ইচ্ছা সেভাবে মেরে দেওয়ার চেষ্টা চালায়। এমনকি শুধু যুদ্ধে না, আমরা যারা বিভিন্ন সময় জেলখানায় দিন কাটিয়েছি, বিশেষ করে 2021 সালে যখন আলেমদেরকে গণগ্রেফতারি করা হয়, 1-2 বাদ দিলে প্রায় প্রত্যেকের হালতি এমন এমন বহুত সম্পদ তাদের বাসা থেকে নিয়ে গিয়েছে যেগুলোর হদিস আজও আর মেলে নাই, কোনোদিন মিলবে এমন কোনো আশা আর বাকি নেই। গনিমতের সম্পদ, এমনকি কারোটা তো তার জব্দ তালিকার মধ্যে স্থান পেয়েছে, মামলা শেষ হলে হয়তো ছুটাতে পেরেছে, আর কারোটা জব্দ তালিকায় কোনো কোনো জিনিস স্থান পায়নি, কই যে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। তো এখন তার বাহিনীর লোকরা ছড়িয়ে গেল, যেখানে যা পেল এগুলো লুট করার চেষ্টা করলো। তো একটা মাঠের ভেতরে গিয়ে প্রচুর পরিমাণ উট দেখতে পেল, উটগুলো উঠিয়ে নিয়ে চলে আসলো। কাকতালীয়ভাবে সেই উটের মালিক ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কানে যখন সংবাদ পৌঁছলো যে তার উটগুলো আব্রাহার বাহিনীর লোকেরা লুট করে নিয়ে গিয়েছে, তিনি গিয়ে হাজির হলেন বাদশাহ আব্রাহার কাছে। প্রথমে তো সৈনিকরা, প্রহরীরা তাকে যেতেই দেবে না বাদশাহ আব্রাহার কাছে। তিনি যখন পরিচয় দিলেন আমি কুরাইশের সর্দার, এই এলাকার নেতা, তখন তারা চিন্তা করলো নেতা তো নেতার কাছে যেতেই পারে, তাদের ভেতর অনেক ধরনের আলাপ আলোচনা থাকতেই পারে, সুতরাং তাকে বাধা দেওয়া উচিত হবে না। নিয়ে গেল বাদশাহ আব্রাহার কাছে। বাদশাহ আব্রাহার কাছে গিয়ে বলল যে বাদশাহ আব্রাহা,
আপনার বাহিনীর লোকদেরকে বলে দেন তারা যাতে আমার উটগুলো ফিরিয়ে দেয়। কোন অধিকারে তারা আমার উটগুলো কাউকে না বলে এভাবে নিয়ে এসেছে? এটা তো কোন ধরনের কোন নীতি নৈতিকতার ভেতরেই পড়ে না। বাদশাহ আবরাহা যখন তার পরিচয় জানলো, সে হাসতে শুরু করলো, নিজের হাসি থামাতে পারছে না। সে ধিক্কার দিয়ে বলল, কি রে, তোর মতো পাগলকে নেতা বানিয়েছে কে? সর্দার বানিয়েছে তাকে? আমি এসেছি তোদের এই শহরকে তছনছ করে দিতে। আমি এসেছি তোদের গর্বের ধন ঐতিহ্যের প্রতি কাবা শরীফকে ভেঙে মাটির সাথে গড়িয়ে দিতে। তোর এগুলো নিয়ে চিন্তা নাই। আরে পুরো এলাকায় যদি তছনছ হয়, তোর উট থাকলেই কি আর না থাকলেই কি? দুদিন আগে পরে এগুলো তো এমনিও বরবাদ হবে, কারণ যখন কিছুই থাকবে না তখন এগুলো থাকার চিন্তা মাথায় আসে কিভাবে? তো কেমন নেতা তুই? তোর তো দরকার ছিল কাবা যাতে না ভাঙি, কাবার উপর হামলা যাতে না চালাই, এর জন্য তো সুপারিশ করবে, এর জন্য তো রিকোয়েস্ট করবে আমার কাছে। তো দরকার ছিল কি, আর বাস্তবে করছিসটা কি? একথা শুনে আব্দুল মুত্তালিব উত্তেজিত হয়ে বলল, আরে পাগল, আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন ইয়াহমিহ। আমি উটের মালিক, তাই উটের ব্যাপারে সুপারিশ করতে এসেছি। ভাবিস না এই কাবার কোনো মালিক নাই, ভাবিস না এই ঘরের কোনো মালিক নাই। আমার উটের উপর যখন আঘাত এসেছে, যেমনি ভাবে আমি বসে থাকি নাই, একটু কাবার দিকে আগ বেড়ে দেখ না। কাবার দিকে তুই যখন তোর কালো হাত বাড়াবি, কাবার রব থেমে থাকবে না। কাবার রব তোর মতো জালেমদের নাম ইশারাও দুনিয়াতে বাকি রাখবে না। এতটা কনফিডেন্স নিয়ে বলল কিভাবে? বলেছে এভাবেই, তিনি জানেন এই ঘর যার, ঘরের মালিক যেহেতু চিরকাল আছেন এবং সবকিছু তার নিয়ন্ত্রণেই, সুতরাং কেউ তার ঘরের কোনো ক্ষতি করতেই পারবে না। পৃথিবীতে কোনো বাহিনী তার পক্ষে কাজ করুক বা না করুক, আমার আল্লাহর বাহিনীর কোনো অভাবই নাই। যার কারণে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমার আল্লাহ এমন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন, সে ঝাঁকে ঝাঁকে পাখি এসেই তাদেরকে বরবাদ করে ছাড়লো, পুরো হস্তি বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিল। তাহলে বাস্তবতা তো এটাই যে ইসলাম দিয়েছেন যিনি, ইসলামকে যুগে যুগে হেফাজত করে যাচ্ছেন তিনি। কখনো মানুষ ওসিলা হয়, কখনো অন্য কোনো কিছু ওসিলা হয়। আমার আল্লাহ কোনো ওসিলার মুখাপেক্ষী না, তিনি ওসিলা সহও পারেন, ওসিলা ছাড়াও পারেন। নমরুদকে ধ্বংস করার জন্য আমার আল্লাহর বড় কোনো বাহিনী লাগে নাই, একটা ল্যাংরা মশা, প্রতিবন্ধী মশা। মশাদের সমাজেও যার বেশি দাম নাই, ল্যাংরা মানুষ, ল্যাংরা মশা, তার আর কত বেশি দাম থাকবে? ওই সমাজে অবহেলিত, শোষিত, বঞ্চিত, উপেক্ষিত, নিরীহ, এরকম একটা ল্যাংরা মশা দিয়ে আমার আল্লাহ সাইজ করলেন এই নমরুদকে। একইভাবে কত যুগের কত জালেমকে আমার আল্লাহ কতভাবে ধ্বংস করলেন। আমার নবী একদিন মক্কায় কাবা শরীফ তওয়াফ করছেন। তওয়াফ তো বুঝেন, কাবাকে মাঝে রেখে চতুর্দিকে প্রদক্ষিণ করা, ঘোরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তওয়াফ করছিলেন, এক প্রান্তে বসা ছিল মক্কার কুরাইশ নেতারা। নবীজি যখনই তওয়াফ করতে করতে ওদের সামনে দিয়ে অতিক্রম করছিলেন, আল্লাহ নবীকে দেখা মাত্রই ওদের গায়ে চুলকানি উঠছিল। নিকৃষ্ট ভাষায় আল্লাহ নবীকে গালিগালাজ করতে লাগলো। পৃথিবীতে তো অনেকে একটা কথা বলে, এক হাতে তালি বাজে না, কিন্তু এই মক্কার কুরাইশ নেতাদের তালিগুলো এক হাতেই বাজতো, দুই হাত লাগতো না। এই যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহাল নিজের হাতে শহীদ করেছিল। একদিন বিকালবেলা ফিরে আসছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহাল আকবরে তারা গালিগালাজ করতে লাগলো, ধিক্কার দিতে লাগলো, নিন্দা করতে লাগলো। তিনি কোনো প্রতিক্রিয়া জানালেন না, কোনো রিপ্লাই দিলেন না, গালির জবাবে কোনো গালি শুনলেন না। গালি দিচ্ছে, ওদিক থেকে জবাব কেন আসছে না? এই রাগে উত্তেজিত হয়ে নিজের হাতে একটা বর্ষা ছিল, সেই বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে এত জোরে আঘাত করলো, এক আঘাতেই তিনি জায়গায় তরপাতে তরপাতে নির্মমভাবে শহীদ হয়ে গেলেন। তাহলে দুই হাত হলো কোথায়? এক হাতেই তো আবু জাহালের তালি বাজলো। একদিন আল্লাহর রাসূল বিকালবেলা ফিরছিলেন, আবু জাহাল গিয়ে, নবীজির তখন খাজা আবু তালেব নবীর চাচা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আরেক চাচা হামজা তিনি এলাকার বাইরে শিকারের কাজে গিয়েছেন। ওই সময় এই জালেম আবু জাহাল গিয়ে নিজে আল্লাহ রসুলকে যখন দেখলো এদিকে এগিয়ে আসছে, গালিগালাজ করলো, নবী কোনো জবাব দিলেন না। পাথর একটা উঠিয়ে নবীর মাথায় ছুঁড়ে মারলো। মাথায় এত জোরে আঘাত লাগলো, আল্লাহ নবীর মাথা ফেটে দরদর করে রক্ত গড়িয়ে পড়লো। তবুও নবী কোনো কথা বললেন না, কোনো গালি দিলেন না, কোনো প্রতিক্রিয়া জানালেন না। কিন্তু একটা দাসী, অমুসলিম নেতার অমুসলিম দাসী, এটা দেখে তার বিবেকে বাঁধলো যে এটা কেমন আচরণ, এটা কেমন আচরণ। গায়ে পড়ে ঝগড়া করলো, তার মাথাটাই ফাটিয়ে দিল। সে চিন্তা করলো না, এভাবে হতে পারে না, এর একটা বিহিত হওয়া দরকার। কিন্তু কার কাছে গিয়ে সে বিচার চাইবে, কার কাছে দুঃখের কথা বলবে? আবু জাহালের বিচারটা আর কে করবে? আর ফেরাউনের বিরুদ্ধে যদি কেউ গিয়ে হামানের কাছে বিচার দেয়, বিচারের আশাই বা কিভাবে হতে পারে? তা আবু জাহাল তো বড় নেতা, ওর বিরুদ্ধে ছোট নেতার কাছে বললে কি আর বিচার হবে? বিগত দিনে যেমন বিচারের কথা বললেও জেলে যাওয়া লাগতো মাঝে মাঝে।
মুখ দিয়ে যদি বলেন বিচার চাই, বিচার চাইলেন কেন আপনি? এজন্য নিয়ে জেলে ভরবে। এমন একটা সময় কাটিয়েছি, আরে মাজলুম উম্মতের জন্য দোয়া করলেও, তাদের নাম মুখে নিলেও উল্টো জুলুমের খরগ নেমে আসতো। আমরা যখন কারাগারে 2021-এ বহুত ইমাম সাহেব চাকরি হারিয়েছে জুমার দিন আমাদের নাম নিয়ে মসজিদে দোয়া করার কারণে। এমন একটা হালত হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হালত দেখে সে দাসী চিন্তা করলো, বলবে কার কাছে, বিচার দিবে কার কাছে? তার মাথায় আসলো এটার বিচার করার মতো, সমাধান করার মতো মক্কায় থাকলে একজনই আছে, তিনি হলেন হামজা। যদিও হামজা তখনও পর্যন্ত মুসলমান হন নাই। ওই দলে আবু জাহাল যেই দলে, হামজাও সেই দলে। কিন্তু যত যাই হোক, নবীর আপন চাচা বলে কথা। আর বাপ যখন থাকে না, বাপের অবর্তমানেই চাচা হয় বাপের মতো। যদিও সব চাচা এই লাজ রক্ষা করতে পারে না। আবু লাহাবও তো চাচাই ছিল। আবু লাহাব অন্য কিছু না, ডাইরেক্ট আপন চাচাই ছিল। কিন্তু আল্লাহ নবীর শানে সর্বপ্রথম বেয়াদবি সে আবু লাহাবও করেছিল। কিন্তু সব চাচা তো আর একরকম হয় না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচা, হামজা রাদিয়াল্লাহু আনহু চাচা, আবু তালেবও চাচা। আলহামদুলিল্লাহ, এই চাচারা তাদের দিক থেকে চেষ্টায় ত্রুটি রাখে নাই, সর্বোচ্চটুকুই করেছিল। তা হামজা রাদিয়াল্লাহু আনহু যখন এলাকায় ফিরলেন, দাসে গিয়ে তাকে জানালো, তোমার ভাতিজার সঙ্গে তো আচরণ করেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু এতটা রাগে উত্তেজিত হয়ে পড়লেন, তিনি আর ঘরেও না গিয়ে ওই অবস্থায় আবু জাহালের কাছে গিয়ে হাজির হলেন। গিয়ে দেখলেন আবু জাহালের আশপাশে অনেক সাঙ্গপাঙ্গ, দরবারের মধ্যে অনেক লোকেরা বসা। তার হাতে একটা তীর ছিল, ধনুক ছিল, কারণ তিনি তো এসেছেনই ময়দান থেকে শিকার করে। তো তার হাতে যে তীরের যে ধনুকটা ছিল, এটা নিয়ে গিয়ে আবু জাহালকে প্রথমেই চিৎকার করে আবু জাহালকে ধমক দিয়ে এটা দিয়ে মাথায় একটা আঘাত করে বসলেন। আবু জাহালের মাথা এবার ফেটে গেল। আর চিৎকার করে তারে বললেন যে তুই মোহাম্মদের গায়ে হাত তুললি, মোহাম্মদের গালে দিলি, অথচ আমি তো মোহাম্মদের ধর্মের উপরই আছি। পারলে আমারে গালি দে, পারলে আমার গায়ে আঘাত কর, পারলে আমার মাথা ফাটানোর চেষ্টা কর। আমি দেখবো তোর বাহুতে কত বল আছে, তোর ভেতরে কত দম আছে। কেন বললেন এ কথা? এজন্য বলেন নাই যে তিনি মুসলমান হতে চাচ্ছেন, বরং এজন্য তিনি ভাবলেন যে আবু জাহালকে চরম শিক্ষাটা দিতে হবে। আর শিক্ষা দেওয়ার জন্য সবচাইতে বেশি ওর দিলে আঘাত লাগবে এই কথাটা বললে, যে তুই মোহাম্মদরা যে আদর্শের জন্য মারলি, আমি একই আদর্শে আছি, পারলে আমারে মার, আমারে টাচ কর। মূলত ওকে খেপানোর জন্য, ওকে অপমানিত করার জন্য কথাটা বললেন। যখন তিনি এই ব্যবহার করলেন, আশপাশে সাঙ্গপাঙ্গরা লাফাইয়া উঠলো। মাঝে মাঝে হয় না বাসের চাইতে কঞ্চি বড় হয় না? ওই যে বিভিন্ন পলিটিক্যাল লিডার থাকে, এমন জাতীয় নেতারা হয়তো হুজুরদেরকে সম্মান দিয়ে কথা বলে, আর এলাকার 2 পয়সার নেতা মাহফিলের স্টেজে এসে আলেমদের সঙ্গে বেয়াদবি করে। এই যে আগামীকাল থেকে তো নির্বাচনের আগ পর্যন্ত আনুষ্ঠানিক প্রচারণা চলবে, তাই না? আজকে প্রতীক বরাদ্দ গেল, কালকে থেকে প্রচারণা। আমার আশঙ্কা, আল্লাহ আমার আশঙ্কাকে ভুল করুন, আমার আশঙ্কা আগামীকাল থেকেই নিয়মিত হয়তো ভিডিও আমরা দেখতে শুরু করব। আজকে এই জেলায়, কালকে ওই জেলায়, আজকে এই এলাকায়, কালকে ওই এলাকায় আলেমদের সামনে বেয়াদবি হয়তো শুরু হবে। আল্লাহ হেফাজত করুন। এমন একটা জামানা, স্বার্থে আঘাত লাগলে, আরে আলেম তো আলেম, নিজের বাপরেও অনেকে ছাড় দেয় না। মা বোনের গায়ে পর্যন্ত হাত তুলতে একটাবার বিবেকে বাঁধে না, একটাবার বিবেকে পর্যন্ত বাঁধে না যে একজন মা বোনের গায়ে হাত তোলা, এটা তো কোনো বীর পুরুষ, কোনো মর্দে মুজাহিদ, কোনো বিপ্লবী, কোনো ধরনের যোদ্ধার আচরণ হতে পারে না। কারণ নারীর সঙ্গে লাগার মধ্যে কি বীরত্ব আছে? এতই যদি হেডন থাকে, তাহলে বীরের সঙ্গে লেগে প্রমাণ করুক কার গায়ে কত জোর আছে। কিন্তু আল্লাহ হেফাজত করুক। অন্ধত্ব এমন জিনিস, স্বার্থ এমন জিনিস, যেটা মানুষকে মাঝে মাঝে আর মানুষের কাতারে রাখে না, পশুর কাতারে নামিয়ে আনে। তো এখন সাঙ্গপাঙ্গরা লাফিয়ে উঠলো, কিরে হামজা, তোর এত বড় সাহস, আমাদের নেতার গায়ে হাত তুললি, আজকে তোর একদিনকে আমাদের একদিন। ভাবটা এমন হামজার সঙ্গে লাগতে যাবে। কিন্তু আবু জাহাল জানে হামজার গায়ে একটা টাচও যদি লাগে, এর পরিণতি কতটা ভয়ঙ্কর হবে, এটা আর কেউ না জানলেও আবু জাহাল ভালো করে জানে। এক নম্বরে হামজার সঙ্গে শক্তিতেও সহজে কেউ কুলাতে পারবে না। ওরা যদি অনেকে মিলে মাইটের দেয়, হামজার এমন এক বংশ আছে, বনু হাশেম, গোটা আরবের মধ্যে যাদের মতো বীর, যাদের মতো যোদ্ধা, যাদের মতো সাহসী দ্বিতীয় কোনো এলাকায় নেই। পুরো বাংলাদেশে এমন কিছু জেলা আছে না, মার্কামারা জেলা, ওই জায়গায় কেউ বিয়ে দিতেও ভয় পায়, লাগলে তো এদের সঙ্গে কুলে উঠতে পারবো না। যে হারে মারপিট করে, যে হারে সারা বছর গরম করে রাখে, মানুষ ভয় পায়। কিছু এলাকার লোকই থাকে সাহসী, জাতগত ভাবেই তারা সাহসী, তারা যোদ্ধা। তো বনু হাশেম ছিল গোটা কুরাইশের মধ্যে, গোটা আরবের মধ্যে সবচাইতে ভালো যোদ্ধা। তো এখন যদি হামজারে মারে, হামজার বংশে 2-4টা লোক নাই,
10-20টা লোক নাই, ওরা যদি আবু জাহালের বিরুদ্ধে নামে, আবু জাহাল জানে ওরা মাটির নিচে পুঁতে ফেলবে, ওর অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। ও ঠান্ডা করে দিল সবাইরে, থাক থাক থাক, আমি আর ভাতিজাকে মেরেছি, ও তো আমাকে মারতেই পারে, ও তো আমাকে করা কথা বলতেই পারে, থাক তোরা যা, তোরা ওকে কিছু বলিস না। এই যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটা করলেন, বাসায় ফেরার পর থেকে ওনার বিবেকে ওনাকে দংশন করতে লাগলো, হায় আমি কাজটা কি করলাম, আমি মিথ্যা কথা বললাম। আরব জাতির এই একটা বৈশিষ্ট্য ছিল, এরা মিথ্যা সহজে বলতো না। সে চিন্তা করলো আমি মিথ্যা কথা বললাম, আমি যে বললাম আমি মুহাম্মাদের ধর্মে আছে, আমি তার ধর্মে নাই তো, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি নাই, আমি তো এখনো বাপদাদার ধর্মেই আছি, তারপরও এই কথাটা আমি কেন বললাম। তার কাছে খুব খারাপ লাগতে লাগলো, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহরে মানতো, নাস্তিক তো ছিল না, মুশরিক ছিল,